ইরানের সাথে আপাতত যুদ্ধের বিরতি এবং এই বিরতিটাকে ইসরায়েল কিন্তু একেবারে খুব সুন্দরভাবে কাজে লাগাচ্ছে। এখন তারা মনোযোগ দিয়েছে ওই যে লেবাননের যে হেজবুল্লাহ নামক যে দলটা আছে, আল্লাহর দল, যারা নাকি প্রতিজ্ঞা করেছে এই দুনিয়া থেকে ইসরায়েল নামক দেশটাকে তারা কি করবে, একেবারে ধ্বংস করে দিবে। চুক্তি হয়েছে ইরানের সাথে আমেরিকার। তো এই জন্যে আমরা দেখলাম যে ওই ইরান থেকে ওই ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরও 1-1.5 ঘন্টা পরে একটা না দুইটা মিসাইল কিন্তু ওখান থেকে মেরে দিয়েছে, ইরান থেকে ইসরায়েলের উদ্দেশ্যে মেরে দিয়েছে। এখন তারা হয়তো যুক্তি দেখাতে পারে যে আমাদের চুক্তি হয়েছে, মানে আমাদের যুদ্ধবিরতির মানে ব্যবস্থা এটা হয়েছে আমেরিকার সাথে, ইসরায়েলের সাথে তো হয় নাই। অতএব আমরা ইসরায়েলের ওপরে বোমা মারতে পারি বা মিসাইল মারতে পারি এরকম। যদিও অবশ্য সেই মিসাইলটা আকাশেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েল, এটা মাটিতে পড়তে দেয় নাই, কিন্তু মনে হচ্ছে ইভেনচুয়ালি ইসরায়েলের উপরে এই মিসাইল মারা মনে হয় যে ইরান বন্ধ করবে। আবার এমনও হতে পারে যেহেতু ওখানে কোনো কেন্দ্রীয় কমান্ড নাই, এই ইরানে বিচ্ছিন্নভাবে IRGC তারা তো মিসাইল মেরে যাচ্ছিল, তাদের হাতে যা কিছু আছে। তো যারা নাকি মারছে তাদের কাছে হয়তো খবরই যায় নাই যে একটা যুদ্ধবিরতি হয়েছে 2 সপ্তাহের, অর্থাৎ এই ফাঁকে হয়তো মারছে। তো যাই হোক, এদিকে মোটামুটি একটু শান্ত মানে বলা যায় যে শান্ত হয়ে যাবে আজকে থেকে। মনে হয় যে আর ইসরায়েল আমেরিকা বনাম ওই ইরানের মধ্যে আর কোনো বোমা মারামারি মিসাইল মারামারি হবে না। তাহলে এটা একটা সুবর্ণ সুযোগ ইসরায়েলের জন্যে, যেহেতু হেজবুল্লাহর সাথে তো কোনো চুক্তি কিছু হয়নি। এখন যেহেতু একটা যুদ্ধাবস্থা চলছে, এখন ইসরায়েল মানে সর্বশক্তি নিয়ে এখন এই লেবাননের হেজবুল্লাহর ওপরে ঝাঁপিয়ে পড়লে, মানে আল্লাহর দলের ওপরে ঝাঁপিয়ে পড়লে কারো তো বলার কিছু নেই। মানে ডেলি তো এইভাবে মারা যায় না। যেমন যদি এখন যুদ্ধাবস্থা না থাকতো তাহলে কি ইসরায়েল এইভাবে ওই লেবাননে গিয়ে, অর্থাৎ অন্য একটা দেশের মধ্যে গিয়ে এইভাবে বোমা মারতে পারতো না। এখন একটা যুদ্ধাবস্থা চলছে না, সুতরাং এটা একটা সুবর্ণ সুযোগ, এবং এই সুযোগটাকে এখন তো ইসরায়েল কাজে লাগাবে, তাই না? ফলে হচ্ছে কি তারা এখন খুঁজে ওই লেবাননের, বিশেষ করে দক্ষিণ লেবাননের যে সমস্ত জায়গায় হেজবুল্লাহর ঘাঁটি আছে, বাড়িঘর আছে, এগুলো এই যে বোমা মেরে একেবারে তামা করে দিচ্ছে। অর্থাৎ শত্রুর শেষ চিহ্নটা ধ্বংস করে দিতে চায়। নিত্যদিন যুদ্ধ করা এটা তো সম্ভব না। হেজবুল্লাহ দলটাই তৈরি হয়েছে, তাদের মূল লক্ষ্য হলো প্রতিনিয়ত ওই ইসরায়েলের ওপরে রকেট মারবে, কামানের গোলা ছুড়বে, এটাই তাদের কাজ। তাদের কিন্তু অন্য কোনো কাজ নেই। তারা একটা মিলিশিয়া বাহিনী, প্যারালাল টু লেবানিজ আর্মি, এবং এর ওপরে লেবানন সরকারের কোনো নিয়ন্ত্রণও নাই। কি অদ্ভুত ব্যাপার, তাই না? একটা দেশের মধ্যে অন্য একটা দল গঠিত হয়ে বসে আছে, মিলিশিয়া বাহিনী, অস্ত্রপাতি নিয়ে, ট্রেনিং প্রশিক্ষণ দিয়ে, যাদেরকে এতদিন ইরান এই কাজটা করছে। চিন্তা করে দেখছেন? যারা আপনারা ইরানের পক্ষে কথা বলেন, আপনারা বলেন তো যে আজকে এই ভারত মনে করেন বাংলাদেশের মধ্যে একটা গোষ্ঠীকে নিয়ে যদি এরকম অস্ত্রপাতি দিয়ে ট্রেনিং দিয়ে একটা মিলিশিয়া বাহিনী গঠন করে দিত, এবং যারা নাকি ওই বাংলাদেশ সরকারের অধীনতা স্বীকার করতো না, এবং তারা তাদের স্বাধীন মোতাবেক এই কাজগুলো করে যেত, এবং এখান থেকে প্রতিনিয়ত মনে করেন যে মায়ানমারের উপরে মানে বোমা হামলা করতো অথবা রকেট মারতো, তখন মায়ানমারের কী অবস্থা হতো। এবং এই একই ঘটনা কিন্তু এই লেবাননে ঘটছে। লেবাননে কিন্তু একটা সরকার আছে, কিন্তু ইরান এসে এখানে হেজবুল্লাহ নামে একটা বাহিনী গঠন করছে, যে বাহিনীকে প্রচুর অস্ত্রপাতি, গোলা বারুদ এগুলো দিয়েছে, রকেট দিয়েছে, কিন্তু তারা লেবানন সরকারের প্রতি অনুগত না, তারা তাদের ইচ্ছা মতো। অর্থাৎ একটা স্বাধীন দেশে একটা মিলিশিয়া বাহিনী গঠিত হয়েছে, যারা নাকি ওই দেশের সার্বভৌমত্ব মানে না, ওই দেশের কমান্ড মানে না, ওই দেশের নিয়ন্ত্রণ মানে না। অনেকেই আসলে এই লেবাননের এই হেজবুল্লাহদের আসলে জানে না, বুঝে না যে আসলে ঘটনাটা কী। তারা মনে করে হেজবুল্লাহ মনে হয় লেবাননেরই একটা বাহিনী, এবং সেই হেতু লেবানন সরকারের হয়তো তাদের উপরে নিয়ন্ত্রণ আছে। জি না, এই হেজবুল্লাহর উপরে লেবানন সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, এবং এমনও শক্তিশালী হয়ে গেছিল এই হেজবুল্লাহ মাঝে
এরা যদি চাইতো যে লেবানন সরকারের পতন ঘটিয়ে তারাই ক্ষমতা দখল করবে, অর্থাৎ তারা একটা বহিরাগত দল, বহিরাগত বাহিনী, তারা এসে অনেকটা ওই অন্য একটা দেশ দখল করার মতো, যেটা আজকে থেকে বেশ কিছু বছর আগে, কত তা তো 35-40 বছর হবে নাকি এরকম, ওই যে যখন ওই শ্রীলঙ্কায় তামিল টাইগাররা আলাদা একটা দেশ গঠন করার জন্য ভিলু পিল্লাই প্রভাকরণের নেতৃত্বে যুদ্ধ করতো না, একদিন ভোরবেলায় উঠে খবর শুনলাম যে ওই এলটিটিই অর্থাৎ ভিলু পিল্লাই প্রভাকরণের যে দল এলটিটিই, তারা কি করছে কথা নেই ভার্সনে, একদিন ভোরবেলায় শুনলাম যে তারা ওই মালদ্বীপ সেখানে গিয়ে, সেখানে তখন মামুন আব্দুল গায়ুম না কে জানি প্রেসিডেন্ট ছিল ওই যে মালদ্বীপে, সেখানে তাকে হটিয়ে দিয়ে তারা ক্ষমতা দখল করে বসে আছে। তো এইটা কি কেউ মানবে বলেন? এটা কি কেউ বৈধতা দিবে? এই লেবাননে হেজবুল্লাহ কিন্তু সেরকমই একটা দল, যাদের মূল কাজ কিন্তু বস্তুত ওই ইসরায়েলকে ত্যক্ত বিরক্ত করা, প্রতিনিয়ত গোলা বারুদ রকেট ছুড়ে মারা, এটি। এছাড়া তাদের কিন্তু অন্য কোনো কাজ নেই। আজকে ইরানের ওপরে যে ভয়াবহ হামলা করলো আমেরিকা আর ইসরায়েল, এমনি নাকি? এখন কেউ যদি বাস্তবতাকে অস্বীকার করে খালি ধর্মীয় আবেগকে পুঁজি করে যদি চিন্তাভাবনা করে এবং সেই অনুযায়ী মতামত প্রকাশ করে, তাহলে কিছু করার নাই। কিন্তু এই জিনিসগুলো কিন্তু কেউ মানবে না। এই ইরান এই কাজটা করতো বলেই কিন্তু বস্তুত আজকে এই যে ইরানের পাশে কোনো দেশ এসে প্রকাশ্যে সমর্থন জানায় নাই, কি জানিয়েছে? জানায় নাই, কারণ যারা নাকি সমর্থন করবে তারা নিজেরাও জানে যে ইরান এতদিন অন্যায় কাজ করত, এবং সেই হেতু তারা প্রকাশ্যে সমর্থন করেনি। যাই হোক, এখন ইসরায়েল ফুরসত পেয়েছে এই লেবাননের হেজবুল্লাহদের দমন করার, এবং করে যাচ্ছে। 2 সপ্তাহ টাইম, যে অস্ত্রপাতিগুলো তারা হয়তো ইরানে ব্যবহার করত, যে বোমা মিসাইলগুলো ইসরায়েলে ব্যবহার করতো, সেইগুলো এখন তারা এই লেবাননে এই হেজবুল্লাহদের ঘাঁটি পুরা উচ্ছেদ করার কাজে লাগাবে এই 14 দিন, অর্থাৎ 2 সপ্তাহ। এবং একই সাথে তারা ওই যে ইয়েমেনের হুতি আছে না, মাঝখান দিয়ে লাফালাফি করে, এবং তারাও তো ওই যে ইরান থেকে অস্ত্রপাতি পায়, এবং তারপরে তাদের লক্ষ্য তো হয়ে গেছে এখন খালি ইসরায়েলকে ধ্বংস করা, অন্য কোনো কাম না। তাদের দেশের মানুষ কিন্তু খেয়ে না খেয়ে আছে। ইয়েমেন কিন্তু একটা দুর্ভিক্ষ পীড়িত দেশ, এবং সে একটা মানে বলা যায় এখন কোনো শাসন টাসন কিছু নাই, মগের মুল্লুকের রাজত্ব চলে সেখানে। ওখানে রবীন্দ্রনাথের ভাষায় আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। আসলে ওখানে কোনো রাজাই নেই, ওরা সবাই এমনিই রাজা। তো এই হলে ইয়েমেনের অবস্থা, এবং এই অবস্থাটা করে রাখছে কিন্তু ইরান, অর্থাৎ এই ইয়েমেন রাষ্ট্রটাকেও ধ্বংস করছে ইরান, লেবানন নামক রাষ্ট্রটাকে ধ্বংস করছে ইরান। আজকে সিরিয়া নামক দেশটায় যেখানে বাশার আল আসাদ ছিল একটা কিন্তু উদারপন্থী নেতা, সে কিন্তু ধর্মান্ধ ছিল না, তাকেও নষ্ট করছিল কিন্তু এই যে ইরান। অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্যে এই যে গণ্ডগোল গ্যাঞ্জাম যাবতীয়র মূল কিন্তু ছিল ইরান, এটা কিন্তু কেউ দেখে না। তো যাই হোক, এখন এই ইসরায়েল সুযোগ পেয়ে গেছে 2 সপ্তাহের। এই 2 সপ্তাহে তারা যে অস্ত্রপাতিগুলো ওই ইরানে ব্যবহার করতো, বোমা টোমা মিসাইল, সেগুলো তারা এখন এই লেবাননে ওই হেজবুল্লাহ ধ্বংস করার কাজে লাগাবে, আর ওদিকে ইয়েমেনে হুতিদের ধ্বংস করার কাজে লাগাবে। কারণ প্রতিনিয়ত তো আর যুদ্ধ করা যায় না, তাই না? অর্থাৎ এইগুলোর মূলচ্ছেদ তারা না করে থামবে না, এবং এটাই হলো এখন তাদের লক্ষ্য। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।